পিউর মনের বৃষ্টি নেমেছে। খড়খড়ে মরুভূমিতে ঝুমঝুম শব্দের বাড়িপাত উতাল পাতাল করে দিচ্ছে ভিতরটা। প্রশান্তির হাওয়া বারে বারে ছুটছে কোমর স্নিগ্ধ মুখমণ্ডল। লজ্জায় হাত দুটো জায়গা পাচ্ছে বক্ষে। হৃদয়স্পন্দ হচ্ছে কয়েকশো গুণ বেশি। ধূসর ভাইয়ের এই আচরণ তার কাঙ্ক্ষিত, তবে অপ্রত্যাশিত। কল্পনা করেনি মানুষটা এমন করবে। আজ আর কোনো দ্বিধা নেই তার। সব সন্দেহ, সমস্ত অনুমান এখন বিশ্বাসের রূপ নিয়েছে। ধূসর ভাই সত্যি তাকে ভালোবাসেন? ভালো না বাসলে কেন চুড়ি কিনে দিবেন? সে যে গাড়িতে বসে বলেছিল চুড়ি কেনা হয়নি। কেনই বা মনে রাখবেন সে কথা? কেনই বা পরাবেন নিজের হাতে? আর এই চাউনি ও তাকানোর ধরন, সে কেবল এক প্রেমিক পুরুষের। পিউ লজ্জা লজ্জা নিয়ে ফের উঠানে গিয়ে দাঁড়ালো। বুকটা তখনও কাঁপছে। বর্ষাকে হলুদ লাগানো শেষ হয়নি, চলছে। আত্মীয় স্বজনের প্রত্যেকে আঙুল দিয়ে ছুঁয়ে দিচ্ছে ওর শ্যামলা গাল দুটো। পিউ আশেপাশে তাকায়। ধূসরও এসে দাঁড়িয়েছে কেবল ওর দেখতে। দূর দূর কম্পন গাঢ় হলো তার। পিউ মাথা নামায় ক্ষণে ক্ষণে আর চোখে তাকায়। লাজুক লাজুক হাসে। আচমকা ধূসর ডেকে ওঠে, এদিকে আয়। পিউরের বুক ছ্যাঁত করে উঠল তার গম্ভীর স্বরে। ওকে ডাকলো কি? সে বিভ্রান্ত সমেত নিজের দিকে আঙুল তাক করে শুধালো, আমি? পিউ চারপাশ দেখে এগিয়ে যায়। কাছে গিয়ে দাঁড়াতে ধূসর প্রশ্ন করল, হাসছিলি কেন? পিউ না বোঝার ভান করে বলল, কই, চুপচাপ গিয়ে দাঁড়িয়ে থাকবি, এদিকে তাকাতে যেন না দেখি। পিউর মুখ চুপসে এলো। একটু আগে কি সুন্দর করে চুড়ি পরানো, কুচি ভাঁজ ঠিক করে দেওয়া মানুষটা আচমকায় ঘোর পাল্টে ফেলায় তাজ্জব হলো। বলল না কিছু। ফিরে এসে মন খারাপ করে দাঁড়িয়ে থাকলো। বর্ষার নানি আর তার বয়সী কয়েকজন গীত ধরেছে। বর্ষা আর লাগাতে চাইল না। সমস্ত চেহারায় ভরে গিয়েছে। কয়েকজন শয়তানি করে পুরো মুখ মাখিয়ে দিয়েছে। তার মধ্যে শীতের দিন জলের ফোঁটাতে উঠেছে কাঁপুনি। তার কথা শুনলেও কেউ মানল না। সে যতবার মুচড়ে উঠছে ময়নুমা খানুম ততবার বলছে, আর একটু বোস, হলুদ যত লাগাবে মুখ তত উজ্জ্বল দেখাবে। পুষ্প ফোন নিয়ে পিউর কাছে এসে বলো, আমাকে কটা ছবি তুলে দিবি? আয়। জবা বেগমের পাশেও দাঁড়িয়েছিল এতক্ষণ। চলে এসে খেয়ালই করেনি। হঠাৎ পাশে না দেখে এদিক ওদিক চাইলেন তিনি। একটু দূরে সাইদকে দেখে গেল দাঁড়িয়ে দাঁড়িয়ে মৈত্রী ছবি তুলছেন। জবা বেগমের কপালে ভাঁজ পড়ে। তিনি উদ্বিগ্ন চোখে পুষ্পকে খুঁজলেন, পেয়েও গেলেন। তার ছবি তুলছে পিউ। জবা বেগম রাগ হলো, হনহনিয়ে হেঁটে এলো। কথাবার্তা না বলে সাদিবের হাত টেনে হাঁটা ধরল। ভরকালো সে। হতভম্ব হলো মৈত্রী। সাদিব ভীষণ কৌতূহলে হাবুডুবু খেল। উগ্রীব হয়ে শুধালো, কি হয়েছে মা? জবা বেগম নিশ্চুপ একদম। পুষ্পদের ওখানটা এসে থামলেন। দুজনে কাজ থামিয়ে তাকালো। তিনি খেকিয়ে ছেলেকে বললেন, তোর গলায় এত বড় একটা ক্যামেরা থাকতে পুষ্পর ফোনে ছবি তুলবে কেন? তুই থাকতে পিউ বা কেন ছবি তুলে দেবে? ওদের ছবি না তুলে তুই অন্য মেয়ের ছবি তুলছিস? কথা শুনে মনে হলো ভয়াবহ অপরাধ করে ফেলেছে। সাদিব স্তব্ধ খেয়ে চেয়ে থাকে। পুষ্প মাথার ওপর দিয়ে গেলে পিউ ভ্রু টান টান হয়। সে যে জানে সব। নিজেও তাল মিলিয়ে বলে, তাই তো দেখেছো সেজো মা, সাদিব ভাই কি ফাঁকিবাজ। বিয়ে বাড়িতে নতুন মেয়ে দেখে তাদের পিছু নেয়, ছবি তুলবে বলে। আর আমরা বুঝি বানের জলে ভেসে এলাম। সাদিব ভ্যাকাচাকা খেয়ে তাকায়। কি বিচ্ছু, কি বিচ্ছু। এই মেয়ে তো তাকে ফাঁসিয়ে দিয়ে এলো তখন। সে যে ছবি তুলতে নিয়েছে। মৈত্রী মেয়েটা না নেই, তুলতেই বলছে। একটু ক্লান্ত আসছে না, চেয়েও মুখের ওপর মানা করতে পারছে না বিধায়। অথচ দেখো পিউটা ঠিক রূপ পাল্টে নিল। সাদিব তীর্যক দৃষ্টিতে তাকিয়ে পিউ ব্যস্ত কণ্ঠে বলো, দেখো সেজো মা, দেখো। সত্যি কথা বলছি বলে কেমন করে তাকাচ্ছে দেখো। জবা বেগম চোখ রাঙিয়ে বললেন, সাদিব এরকম ওর দিকে এভাবে তাকাবি না বলে দিলাম। সাদিব দীর্ঘশ্বাস ফেলে বলল, আচ্ছা তাকালাম না। এখন বলো কি করতে হবে? কি আবার? পুষ্প ছবি তুলে দিচ্ছি। এই সোজা হয়ে দাঁড়া। এত সবে মাঝে এতক্ষণ বোকার মতো চেয়েছিল পুষ্প। সাদিবের কথায় নড়ে চড়ে উঠল। আস্তে করে জানালো, ভাইয়া দরকার হয় না। তোমার কাজ থাকলে দরকার নেই মানে? অবশ্যই দরকার আছে। ওর ক্যামেরা ঢাকা থেকে টেনে এনেছে কেন, যদি কাজেই না লাগে? সাদিব
অতিষ্ঠ ভঙ্গিতে দুদিক মাথা নাড়ায়, ক্যামেরা তুলে বাম চোখে ঠেকালো। পুষ্প উপায় না পেয়ে সজাগ হয়ে দাঁড়ায়। জবা বেগম বিজয়ী হাসলেন, পিউকে বললেন, চল পিউ, আমরা ওদিকে যাই। পিউ হাত আঁকড়ে মাথা দুলিয়ে বলল, চলো। মেজমা হঠাৎ তোমার ওপর খেপলো কেন ভাইয়া? সাদীপ কাত উঁচু করে বলল, কি জানি, বিড়বিড় করলো। ক্যামেরা আনায় ভুল, যার ছবি তুলতে চাই সে বাদে দুনিয়ার সব এসে সিরিয়াল দিচ্ছে। ধূসর একটা অদ্ভুত ক্ষমতা আছে, যেখানে যায় জোনায় জোনায় ছেলেরা ফ্যান হয়ে যায়। তার ব্যক্তিত্ব নেতা নেতা ভাবটা ফুটে ওঠে বলে সবাই পিছু পিছু হাঁটে। গতকাল বিকেলে ধূসর গ্রামের বাজারে গেছিল। টঙ্গে বসে আলাপ হয়েছিল কয়েকজনের সাথে, নিজের পকেটে টাকা খরচ করে চা খাইয়েছে তাদের। মুহূর্তে ছেলেগুলো তার ভক্ত হয়ে গেল। দুদিকে চেলাপোড়া জুটিয়ে নিয়েছে সে, যেদিকে যাচ্ছে তার সাথে সাথে হাঁটছে। মাত্র এসে দাঁড়ালো, অমনি তিনজন ঘিরে দাঁড়িয়ে গেল। গিজগিজে মানুষের শীতকালের ঘাম ছিল ধূসর সেই ক্ষণে। তুহিন হাতে করে কোক বয়ে আনে, ওর দিকে বাড়িয়ে দিয়ে বলে, নিন ভাইয়া খান, ভালো লাগবে, থ্যাঙ্কস। ধূসর মুচকি হেসে বোতলে হাত নেয়, চুমুক বসায়, ঘুরে ফিরে তাকায় পিউর পানে। বর্ষাকে হলুদ লাগানোর ইচ্ছে জেগেছে তার। কুলো রাখা মাটি থেকে হলুদ তুলে স্টেজের দিক পা ফেলতেই মিনা বেগম টেনে ধরল। পিউ ভয় পেয়ে থেমে গেল। কোথায় যাচ্ছিস? আপুকে হলুদ মাখাবো না? দূর থাক, আর ওকে গোসল করানোর সময় যে পানি গড়িয়ে যাবে সেটা তো পাস হবি না, বলে দিলাম। পিউ অবাক হয়ে বলল, ও মা, কেন? অবিবাহিত মেয়েরা এসব গায়ে লাগানো ঠিক নয়, যা দূরে গিয়ে দাঁড়া। পিউ না কুচকে বলো, যত সব কুসংস্কার। মিনা বেগম রেগে গেলেন, ক্ষেপে বললেন, এক চর মারবো, যা বলছি তাই হবে। যা সর এখান থেকে। শান্তা পাশেই ছিল, কথাটা ফিক করে হেসে উঠল। পিউ কষ্ট পেল। এত মানুষজনের মধ্যে ধমক তার অপর শান্তির হাসি দুটো সম্মানে লাগলো খুব। অভিমান করলো মায়ের ওপর। বাড়ির সবাই তাকে বকে, মা, আপু, ধূসর ভাই, সাইব ভাই। হু হু করে কান্না পেল, চোখ চিকচিক করে উঠল। হাত পা ছুঁড়ে উঠানে একদম শেষ মাথায় গিয়ে দাঁড়ালো। নাক পিট পিট করতে শাড়ির আঁচল দিয়ে মুছে নিল। ধূসর বাবুর্চিখানা ওখানে গেছিল। ফিরে এসে স্টেজের কাছে পিউকে দেখল না। চোখ ঘুরিয়ে খুঁজল সে, না পেয়ে এদিক আসে, আশেপাশে তাকায়, কল দেবে ভেবে পকেটে হাত দেয়। হঠাৎ চোখ যায় উঠানের কোণায়, একা দাঁড়িয়ে মেয়েটা। ধূসর কপালে গুজিয়ে এগিয়ে যায়। কি করছিস সেখানে? পিউ নাক টেনে তাকালো। ধূসরকে দেখে অভিমান গাঢ় হলো তার, চোখ ভরে উঠল, রীতিমতো গড়িয়ে পড়ল গাল বেয়ে। ধূসর উদ্বিগ্ন কণ্ঠে শুধালো, কাঁদছিস কেন? পিউ নিমিষে জলে উঠে বলল, সব আপনার জন্য হয়েছে ধূসর ভাই, আপনি সব কিছুর জন্য দায়ী। ধূসর তাজ্জব হয়ে বলল, আমি কি করলাম? আপনার জন্যই এখনও বিয়েটা হচ্ছে না। বর্ষাপুকে হলুদ লাগাতে পারিনি, কি হতো যদি আমার? বলতে বলতে থেমে গেল পিউ। সম্মতি ফিরল তার, জিভ কাটে, চোখ খিচে ফেলে। নিবু নিবু চাউনিতে ধূসরের দিকে তাকালো, অথচ সে অভিব্যক্তিহীন, শুধু বলল, আয়। আরও একবার আঁকড়ে ধরল তার তুলতুলে হাত, হাঁটা ধরল সম্মুখে। পিউ কুটকুট করে পাতা ফেলল চোখে। ধূসর তাকে সহ এসে দাঁড়ালো স্টেজের কাজটায়। সোজাসুজি বর্ষাকে বলল, বর্ষা, পিউ তোমাকে হলুদ মাখাতে চায়। বর্ষা গাল ভরে হেসে বলল, তাই? আয় পিউ, আমি তো সেই কখন থেকে খুঁজেছিলাম তোদের। পিউ ভয়ে ভয়ে মায়ের দিকে তাকায়। মিনা বেগম বলতে গেলে ধূসরে সব অবিবাহিত মেয়েদের লাগাতে নেই। কথাটা তাল মেলানো গ্রামের আরও কয়েকজন রমণী। বর্ষা নানি ছিলেন সাথে। ধূসর এক কথায় বলে দিল, এগুলো কুসংস্কার বড় মা। তুমি তো সবার থেকে আলাদা বলেই তোমাকে ভালোবাসি আমি, তোমার মুখে এসব মানায়? মুখ বন্ধ হয়ে গেল ভদ্রমহিলার, উত্তর করতে পারলে না। ধূসর পিউকে ইশারা করলেন, যা। সে খুশি হয়ে গেল। ঝলম জাল তারা ন্যায় উজ্জ্বল পায়ে স্টেজে উঠল। দুহাত ভরে হলুদ তুলে বর্ষার দুগালে মাখল। তার উপচে পড়া হাসি চমকে চমকে চেহারা দেখে আড়াই দিক চেয়ে শ্বাস টানল ধূসর। পরপর মৃদু হেসে ফিরে এলো। শান্তার হাতে ফোন, ভিডিও ক্যামেরা অন সেখানে। ধূসর যেদিকে যাচ্ছে বন্দি করছে তাকে। বিষয়টা অনেকক্ষণ যাবৎ লক্ষ্য করেছে ধূসর। ছোট মানুষ বলে কিছু বলেনি, বিরক্ত লাগছে, জায়গাটা পাল্টাচ্ছে।
কিন্তু না, মেয়ে তো পেছন ছাড়বে না। শেষমেশ অসহ্য হয়ে উঠল সে। আকস্মিক ধূসর মুখের সামনে এসে দাঁড়াতেই হকচকিয়ে গেল শান্ত। তড়িঘড়ি করে ফোন নামালো। ধূসর বুকের সাথে দু হাত ভাঁজ করে দাঁড়ায়। ভনিতা ছাড়ায় ভুরু নাচিয়ে সুধা, বয়স কত তোমার? কোন ক্লাসে পড়ছো? শান্তা নুয়ে গেল। ভীতু নজরে চারপাশ তাকালো। নিচু কণ্ঠে জানল এইচএসসি দিয়েছি। গুড। আমার বয়স জানো? শান্তা চোখ তোলে। ধূসর বলে, তোমার থেকে গুনে গুনে 12 বছরের বড় আমি। এক যুগ। ছোট মানুষ, তাই ঠান্ডা মাথায় বলছি, সময় আছে, শুধরে যাও। বলেই চলে গেল সে। শান্তা মন খারাপ সমেত চেয়ে দেখল। পরপর বিড়বিড় করল, বয়স কোনো ব্যাপার না। অনেক হলো হলুদ মাখামাখি, এবার নাচানাচির পালা। স্টেজ ঘিরে সবাই হৈ হৈ করে উঠল। বর্ষা জ্ঞাতি গোষ্ঠীর যত মেয়ে ছেলে আছে সবাই নাচে বলে। সাউন্ড সিস্টেম বাংলা গান বদলে ধরা দিল হিন্দি জমকালো বিয়ের গান। যেই গানে প্র্যাকটিস করেছে সেটাতেই পারফর্ম করবে। একটা জায়গাতে গোল করে ঘিরে চারপাশে প্লাস্টিকের চেয়ার পাতানো হলো। পিউ আগেভাগে একটা দখল করে বসলো। পরে জায়গা না পেলে নাচতে উঠল মৈত্রী। সাম্মাচামা গানে নাচবে সে। গান শুরুর সাথে সাথে পিউ উৎফুল্ল হলো। হাততালি দিয়ে দেয়। রিলিক্স মিলিয়ে ঠোঁট নেড়ে গাইছে শেষে। হঠাৎ চোখ গেল মুখোমুখি উল্টো পাশের চেয়ারটায়। ধূসর তার দিকে চেয়ে চেয়ে বসলো। পাশের চেয়ারে সাদিপ বসে, ক্যামেরা উঁচিয়ে ভিডিও করছে। ধূসরকে দেখতেই পিউ ঠিকঠাক করে বসলো। লাভ ছাপ বাদ দিয়ে শান্ত হলো। হাত দুটো এনে রাখলো কোলের ওপর। মৈত্রী নাচ থেকে চোখ এনে একবার আলগোছে ধূসরের দিকে ফিরল। অমনি চোখাচোখি হয়। ধূসর সম্মোহনী চাউনি তাকে এফোর ওপর করে প্রস্থান নেয়। আজ একটু বেশি তাকিয়ে থাকছে না মানুষটা? কি এত দেখছি উনি? এরপরে নাচতে এলো শান্তা, পারাম সুন্দরী। গানে নাচবে সে। আসার আগে সুপ্ত হাতে ফোন ধরিয়ে দিল। সাথে বলে এলো, প্রথম থেকে ভিডিও করবি। মেয়েটা না বসে ওভাবে ফোন হাতে দাঁড়িয়ে আছে। গানটি 2 স্টেপ ঠিকঠাক চলো। তারপর পরই বেজে উঠল কালো চশমা গানটা। সাথে ভিড় করে শান্তার প্রতিবেশী বন্ধুরা। এটা আগে থেকে পরিকল্পিত। তাদের প্র্যাকটিস করেছে কয়েকদিন। নাচে এক ফাঁকে শান্তা টেনে নিল বর্ষাকে। গুরুজনরা মানা করলেন, গ্রামের বিয়েতে বউ নাচে নাকি। কিন্তু বর্ষা শুনল তো। সে যে এতক্ষণ নাচ দেখে চুপচাপ বসে পড়েছে এই ঢের। এক কথায় লাফিয়ে নাচতে চলে আসে। বর্ষা আবার টেনে আনলো পুষ্পকে। দুজন একই বয়সে, কি না মিলও খুব। সবাইকে দেখে ফোন চেয়ারের ওপর ফেলে সুপ্ত ছুটল। ভিড়ল মূর্তিও। পুষ্প এসে পিউকে ধরল। সে বিনা বাক্যে উঠে যায়, তাল মেলায়। আস্তে আস্তে ছেলেরাও যোগ দিল। মুহূর্তের মধ্যে জায়গাটা হয়ে হুল্লায় বেঁধে গেল। নাচের সাথে গলা ফাটিয়ে নাচছে তারা। পিউ নিজের সুবিধায় শাড়ির আঁচল কোমরে পেঁচালো। মূর্তি এসে সাইবকে অনুরোধ করলো নাচার জন্য। সাদিপ এবারও মুখের ওপর না করতে পারল না। যোগ হলো সে। আনন্দ হইহুল্লা অবস্থা প্রায়। আচমকা পিউ শাড়ি ভেদ করে পেটে চিমটি কাটল কেউ। চমকে দাঁড়িয়ে গেল মেয়েটা। আতঙ্কিত হয়ে সবাইকে দেখলো। প্রত্যেকে ব্যস্ত নাচতে। কে করলো তাহলে? পিউ ঝটকা থেকে ইস্তফায় বেরিয়ে এলো। এপাশে এসে শাড়ি উঁচিয়ে জায়গাটা দেখলো। চিমটি কাটেনি, যেন মাংস খাবলে নেওয়ার ফন্দি করেছিল। নখের দাগ বসেছে স্পষ্ট। জীবনে প্রথমবার এমন পরিস্থিতির শিকার হলো। শরীর রিরি করে উঠল তার। রাগে দুঃখে কান্না উতলে এলো। আর নাচবে না, বসে থাকবে চুপচাপ করে। পিউ চেয়ারের দিকে এগোতে নিলেই আচমকা ভীষণ জোরে হাত চেপে ধরলো কেউ একজন। পিউ ভকরে তাকালো। শক্ত চিবুক, ক্ষুদ্র চোখ তাকিয়ে ধূসর চেহারা দেখে পিউ ঘাবড়ে যায়, ভয় পায়। একটা কথাও বলল না সে। হাঁটা ধরলো বাড়ির দিকে। পিউ হুমড়ি খেয়ে পড়তে পড়তেও বেঁচে যায়। ধূসর হিহি করে টানতে টানতে নিচ্ছে। একদম বর্ষার ঘরটা এসে কদম থামল। হাত ছাড়ার নামে ছুঁড়ে মারল তাকে। পিউ হোঁচট খেতে খেতে খেলো না। শাড়ি সামলে রাখতে বলেছিলাম না তোকে? তপ্ত রাগী স্বরে পিউ ঢোক গিলে সাপাই দেওয়ার ভঙ্গিতে বলতে চায়, ধূসর ভাই। প্রতিমধ্যে থামিয়ে দিল ধূসর। দুঃস্ব হার হিম স্বরে বলল, আমার রাগ নিয়ন্ত্রণ থাক। মধ্যে চেঞ্জ করে আসবি পিউ, না হলে কথা দিতে পারছি না তোকে কি করব।